এই যে প্রতিবন্ধী মহিলারা নির্যাতন করছে, এটা বিচার হইতো। ওখান থেকে যে আরো দুইজন সিএনজি ড্রাইভার যাকে ওনারা ভিকটিমকে যারা বুঝায় নিয়ে আসছে, এই তিনজন মিলে সারা রাত ওনাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পানের দোকান আমরা চা খাইতেছি, খাওয়ার পরে আমরা এই লোয়ার পরে একজন আমরা পরিচিত না কইতেছে বলি, ভাই তোমরা মুরব্বী কয়েকজন আসেন, এখানে একটা ঘটনা ঘটতো। ওই আমরা বললাম কিটা, ও আসেন আপনার। আমরা আইছি, আমরা 5-6 জন আই গেট খুলছি, খুললে দেখি এখানে মহিলা একজন। আমরা জিজ্ঞাসলাম আপনি এখানে কিটা, তো আমার এইখানে একটা লোকে লই আইছে লেখে, ও এখানে যে চকিদার তাই হ্যাঁ আর খেলা ও হয় একজন সিএনজি ড্রাইভার। ওই সারা রাত বুঝে এখানে রাখিয়া বেডিকে নির্যাতন করছে। এর 3 দিন আগে আরেকবার একটা মহিলার আনছি, মহিলার অবস্থা আছে না, মহিলার উন্না রেখে নিছে। প্রথমে যদি ভিকটিমের ব্যাপারে বলি, ভিকটিমের তার দেশের বাড়ি হচ্ছে সাতক্ষীরা। উনি পেশায় একজন সাহায্য করে, মানে যদি আমরা বলি আর কি, উনি ভিক্ষা করেন। তো সাতক্ষীরা থেকে উনি এখানে আসছিলেন শাহজালাল মাজারে জিয়ারতের জন্য। একই সাথে উনি যাত্রাপথে বিভিন্ন ধরনের সহায়তার মাধ্যমে আর কি, মানুষের কাছ থেকে সাহায্যের মাধ্যমে এখানে আসছিলেন। তো এখানে আসার পরে শাহপরান এলাকায় গতকাল রাতের বেলায় ওনার কাছে ওই আমাদের এখানে যে আমরা যে দুইজন আসামিকে এখন ধরছি, এর মধ্যে একজন তারা এসে ওনার কাছে ওনাকে বিয়ের প্রলোভন দেখান। তো বিয়ের প্রলোভন দেখানোর মাধ্যমে দেখায় ওনাকে বিভিন্নভাবে প্রলোভন দেখায় এবং ভুল বুঝিয়ে ওনাকে হচ্ছে আমাদের বর্তমান যে ঘটনাস্থল এই লোহারপাড়া, এখানে এই বাসাতেই নিয়ে আসা হয়। এবং এই বাসাতে নিয়ে আসার পরেই এই বাসারই একজন ভাড়াটিয়া এখানে যিনি থাকেন আরেকজন আসামি, এবং সাথে ওখান থেকে যে আরো দুইজন সিএনজি ড্রাইভার যাকে ওনারা ভিকটিমকে যারা বুঝায় নিয়ে আসছে, এই তিনজন মিলে সারা রাত ওনাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এবং করার পরে তারা এইখান থেকে ঘটনাস্থল ত্যাগ করে সকালবেলায়। তো তারপরে ভিকটিম উনি পাশে যে ভাড়াটিয়া আছে তাদেরকে উনি যখন ঘটনাগুলো প্রকাশ করেন, তখন ভাড়াটিয়ারা তখন আসামিদেরকে করে। এবং একই সাথে আমরাও সকালবেলা হচ্ছে আমাদের সোর্সের মাধ্যমে তথ্য পাই। তো পাওয়ার সাথে সাথে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আমরা তখনই ঘটনাস্থলে আমরা এখানে হাজির হই, এবং হাজির হওয়ার সাথে সাথে আমরা এখানে অনস্পট দুইজন আসামিকে ধরতে সক্ষম হয়েছি। এবং আমাদের যে আরেকজন আসামি, তিনিও পেশায় সিএনজি চালক, তিনি এখন পলাতক। তো আমাদের এখনো কার্যক্রম চলমান রয়েছে তাকে ধরার জন্য। আমরা খুব শীঘ্রই তাকে ইনশাল্লাহ তাকে ধরে ফেলবো। আর একই সাথে এই ঘটনার মামলা রুজু এখনো প্রক্রিয়াধীন। তো আমরা আসামিকে এখন পুলিশের হাতে আমরা হস্তান্তর করব। এই আসামিকে আমাদের হাতে হেফাজতে নিয়ে আমরা ভিকটিমকে এখন পুলিশের হাতে দিব। পুলিশকে হাতে দেওয়ার পরে পরবর্তী কার্যক্রমের পরে, দাপ্তরিক কার্যক্রমের পরে এটা যথাযথভাবে মামলাটা হবে। আসামিদের তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনাটা স্বীকার করছে। ভিকটিমের কাছ থেকেও আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পেয়েছি যে ভিকটিম যা বলেছেন এবং আসামি তারা যে তথ্য দিয়েছে দুইটাই মিলেছে। এবং আসামিরা তাদের বর্তমান যে দুইজন আসামি আছে এখানে, তারা নিজেরাই তাদের অপরাধ স্বীকার করছেন প্রাথমিকভাবে। আসামিদের পরিচয়টা আমরা এখনই খোলাসা করতে চাচ্ছি না, এটা পরবর্তীতে যখন মামলা হবে তখন আমরা অটোমেটিক্যালি সেই জিনিসটা আপনারা অফিসিয়ালি জেনে যাবেন। বাসার মালিকের সাথে আমরা এখনো যোগাযোগ করি না, কারণ সেটা আসলে এখানে প্রয়োজন হয়, যেহেতু প্রাথমিক জিজ্ঞাসাবাদেই আমরা আসামি তারা স্বীকার করেছে অপরাধ। এবং আমরা যে আরেকজন পলাতক আসামি আছে তাকে এখন ধরাটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, যাতে এই চক্রে আমরা এখানে এবং তাদের মাধ্যমেই হয়তো তাদেরকে আরো বিস্তারিত জিজ্ঞাসাবাদের মাধ্যমে হয়তো এই ধরনের জঘন্য কার্যক্রম যারা করে এই ধরনের আরো হয়তো বিস্তারিত বিভিন্ন মানুষের তথ্য পাওয়া যেতে পারে, এবং সেগুলোর ব্যাপারে আমরা হচ্ছে পরবর্তী কার্যক্রম আমাদের অভিযান পরিচালনা করব।